সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, এই ক্লাসটিতে আমি আলোচনা করব 2024 কারিকুলামের আলোকে নবম গণিতের কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি শিরোনামক অভিজ্ঞতার 4 নম্বর যে গাণিতিক সমস্যাটি রয়েছে সেখান থেকে 300 ডিগ্রি এর সেক অনুপাত এবং -570 ডিগ্রি এর কোসেক অনুপাত এর সাথে 270 ডিগ্রি কোণের সাইন অনুপাতটির মানও নির্ণয় করে দেখাবো। এই জন্য যে এই কোণটির ক্ষেত্রে লক্ষ্য করে দেখবে যে প্রান্তিক রেখাটি একটি অক্ষের উপর অবস্থান করবে। এখানে যে কোণগুলো উল্লেখ করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু কারো প্রান্তিক রেখা অক্ষের উপর অবস্থান করে না। এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান নির্ণয় করার জন্য প্রথমত আমাদের দুইটি বেসিক ধারণা অবশ্যই থাকতে হবে, যার প্রথমটি হলো যে 6টি ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে, কোণের অবস্থান অনুসারে তাদের যে চিহ্নটি সেটি কিভাবে নির্ধারণ করা হয় সেটি আমাদের জানা থাকতে হবে। যেমন এই যে এখানে x এবং y অক্ষ দ্বারা 4টি চতুর্ভাগ তৈরি হলো, যার প্রথম চতুর্ভাগে যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত পজিটিভ হয়ে থাকে, অর্থাৎ অল পজিটিভ। দ্বিতীয় চতুর্ভাগে সাইন পজিটিভ, এবং যেহেতু সাইন পজিটিভ সেহেতু তার যে বিপরীত অনুপাত কোসেক সেটাও পজিটিভ। চতুর্থ চতুর্ভাগে কস এবং তার যে বিপরীত অনুপাত সেক তারা পজিটিভ, এবং তৃতীয় চতুর্ভাগে ট্যান এবং তার বিপরীত অনুপাত কট পজিটিভ। আরেকটি বেসিক ধারণা আমাদের জানা থাকতে হবে, সেটি হলো আমরা যখন কোণটিকে এইভাবে সংযুক্ত আকারে লিখব, অর্থাৎ 90-র n গুণিতক প্লাস মাইনাস থিটা, যেখানে তুমি জানো যে n হলো যে কোনো স্বাভাবিক সংখ্যা এবং থিটা হলো একটি সূক্ষ্ম কোণ। তো এই আকারে কোণটিকে আমরা লেখার পর যদি দেখি যে 90-র গুণিতক n জোড়, তাহলে সংশ্লিষ্ট ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ আমরা যদি এই কোণটির সাইন অনুপাত বিবেচনা করি তাহলে সেই সাইন অনুপাতটি সাইনই থাকবে, তার কোনো পরিবর্তন হবে না। একইভাবে কস বা ট্যান যাই থাকুক তার কোনো পরিবর্তন হবে না। অপরদিকে এই n যদি বিজোড় হয়ে থাকে তাহলে সংশ্লিষ্ট যে ত্রিকোণমিতিক অনুপাত তার কিন্তু অবশ্যই পরিবর্তন হবে, এবং পরিবর্তনটা হয় এভাবেই, সাইন আর কজের মধ্যে ইন্টারচেঞ্জ হয়, অর্থাৎ সাইন থাকলে কস, কস থাকলে সাইন। একইভাবে ট্যান থাকলে কট, কট থাকলে ট্যান, বা সেক থাকলে কোসেক, কোসেক থাকলে সেক। এই ধারণা নিয়ে এবার আমরা সেক 300 ডিগ্রি এর মান নির্ণয় করি। তো প্রথমত এই 300 ডিগ্রি কোণকে n × 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা এই আকারে ভাঙতে হবে। যদি তুমি সরাসরি বুঝতে পারো যে আমি এখানে 90-র গুণিতক কত রাখবো তাহলে তো কথাই নেই, আর যদি বুঝতে না পারো তাহলে ক্যালকুলেটরে এই 300-কে 90 দ্বারা ভাগ করো। ভাগফল দেখা যাচ্ছে কত হয়েছে, 3 পয়েন্ট সামথিং। এখানে যে পূর্ণ অংশ 3 রয়েছে, তুমি 300 ডিগ্রিকে প্রথমত ওই 3 × 90 ডিগ্রি লিখবে, তাতে করে পাচ্ছ কত, 3 নং 27, 270 ডিগ্রি, এবং এর সাথে আরো 30 ডিগ্রি যোগ করলে হয় 300 ডিগ্রি। এবার তোমাকে কি করতে হবে, এই 300 ডিগ্রি কোণের ক্ষেত্রে প্রান্তিক রেখাটা কোন চতুর্ভাগে অবস্থান করে সেটা নির্ণয় করতে হবে। তো দেখা যাক এটি কোন চতুর্ভাগে অবস্থান করে। লক্ষ্য করো যে 300 ডিগ্রি কোণের ক্ষেত্রে প্রান্তিক রেখা চতুর্থ ঘরে অবস্থান করছে। আমরা জানি যে এই চতুর্থ ঘরে কস এবং তার বিপরীত অনুপাত সেক পজিটিভ হয়ে থাকে, সুতরাং আমরা এক্ষেত্রে প্লাস চিহ্ন ইউজ করেছি। এবং এবার তোমাকে লক্ষ্য করতে হবে যে সেক অনুপাতটা কি থাকবে নাকি পরিবর্তিত হয়ে কোসেক হবে। সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, এই যে 90-র গুণিতক 3 সেটি কিন্তু একটি বিজোড় সংখ্যা, এই কারণে এই সেক অনুপাত পরিবর্তিত হয়ে কোসেক হয়ে গেছে। এরপর এখান থেকে যে 30 ডিগ্রি সূক্ষ্ম কোণটি রয়েছে সেটি এখানে এনে বসিয়ে দিতে হবে। দেওয়ার পর আমরা পাচ্ছি কি, কোসেক 30 ডিগ্রি, যার মান সরাসরি তুমি মুখস্থ আকারে 2 বসিয়ে দিতে পারো। তবে যদি তোমার মুখস্থ না থাকে তাহলে এই কোসেককে তার বিপরীত অনুপাত সাইনে কনভার্ট করে দাও, অর্থাৎ আমরা লিখতে পারি কোসেক 30 ডিগ্রি সমান 1/sin 30 ডিগ্রি। এবার sin 30 ডিগ্রির মান আমরা নিশ্চয়ই জানি 1/2
এখান থেকে আমরা পেয়ে গেলাম 2। কোসেক -570 এর মান নির্ণয়ের জন্য প্রথমত আমরা এই মাইনাস চিহ্নটা নিয়ে কাজ করব। এই মাইনাস চিহ্নটা এখান থেকে উঠাতে হবে। ওঠানোর জন্য কি করবে, এই কোণটির মান এখানে 570 এর পরিবর্তে যাই থাকুক না কেন, সব সময় কোণটিকে চতুর্থ ঘরে বিবেচনা করে নিবে এবং লক্ষ্য করবে যে সংশ্লিষ্ট যে ত্রিকোণ অনুপাত সেটি ওই ঘরে পজিটিভ কিনা নেগেটিভ। তো আমরা জানি যে চতুর্থ ঘরে কোসেক নেগেটিভ। এই কারণে আমরা এই মাইনাস চিহ্নের কারণে এই কোসেক অনুপাতটির সামনে এখন মাইনাস চিহ্ন ব্যবহার করলাম। করার পর যে কোসেক 570 এসে গেল, এই কোসেক 570 মান নির্ণয়ের জন্য পূর্বের ন্যায় ক্যালকুলেটরে তুমি কি করবে, 570কে এভাবে 90 দিয়ে ভাগ করবে। ভাগফল লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে 6 পয়েন্ট সামথিং আসছে। অর্থাৎ আমরা 570কে 6 × 90 অর্থাৎ 6 নং 54, 540 প্লাস 30 এই আকারে লিখব। লেখার পর এবার দেখব যে 570 কোণটি কোন চতুর্ভাগে অবস্থান করে। লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে এখানে প্রান্তিক রেখাটা 6টি 90 অতিক্রম করার পরে 7 নম্বর ঘরে যে পড়ছে। অর্থাৎ প্রথম থেকে বিবেচনা করলে সেটি প্রথম, দ্বিতীয়, তৃতীয় চতুর্ভাগে যে অবস্থান করলো। এই তৃতীয় চতুর্ভাগে আমরা জানি যে কোসেক অনুপাতের মান আসবে নেগেটিভ। অর্থাৎ এই তৃতীয় চতুর্ভাগ হওয়ার কারণে এই কোসেক অনুপাতের সামনে আমরা নেগেটিভ চিহ্ন আনছি এবং এখানে 90 গুণিতক জোড় সংখ্যা থাকায় কোসেক অনুপাতের কোনো রকম পরিবর্তন হবে না। তারপর আমরা যে সূক্ষ্ম কোণটি পাচ্ছি 30 সেটি বসিয়ে দিব। দেওয়ার পর ব্র্যাকেট উঠিয়ে দিলে মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ আমরা পাচ্ছি কোসেক 30। তারপর আমরা পূর্বের ন্যায় মানটি যদি নির্ণয় করি তাহলে পাবো 2। এবার আমরা সাইন 270 কোণের মান নির্ণয় করি। এক্ষেত্রে আমরা একইভাবে ক্যালকুলেটরের সাহায্যে 90 গুণিতক কত হবে সেটি বের করলাম 3। তারপর 3 নং 27 270। এরপর সূক্ষ্মকোণটি আমরা কত দিব, নিঃসন্দেহে 0 দিব। তো সেটা আমরা +0 দিতে পারি, -0 দিতে পারি, যে কোনো একটা দিলেই আমরা একই রকম অ্যান্সার পেয়ে যাব। আমি এখানে +0 দিলাম, তুমি চাইলে -0 দিতে পারো। এবার দেখি কোনটা কোন চতুর্ভাগে অবস্থান করে। লক্ষ্য করো 270 ক্ষেত্রে প্রান্তিক রেখাটা ওয়াই অক্ষের নেগেটিভ অংশের দিকে যে অবস্থান করলো, কিন্তু আমি এখানে +0 দেওয়ায় ধরে নিতে হবে যে প্রান্তিক রশ্মিটা ওয়াই অক্ষ থেকে একটু সামনে অর্থাৎ চতুর্থ চতুর্ভাগে গিয়ে অবস্থান করছে, চতুর্থ চতুর্ভাগে অবস্থান করছে। আর আমি যদি এখানে -0 ব্যবহার করি তাহলে সেটিকে তৃতীয় চতুর্ভাগে ধরে নিতে হবে। তো লক্ষ্য করো এখানে তৃতীয় বা চতুর্থ যে চতুর্ভাগেই কোনটি অবস্থান করুক না কেন, সাইন কিন্তু দুটি ঘরেই নেগেটিভ চিহ্ন বিশিষ্ট হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা এই মাইনাস চিহ্ন ইউজ করলাম। আর 90 এর গুণিতক বিজোড় সংখ্যা হওয়ার কারণে সাইন অনুপাতটি কজে রূপান্তরিত হয়েছে। তারপর সূক্ষ্মকোণ 0 বসিয়ে দিয়েছি। এরপর আমরা জানি যে cos 0 মান 1, অর্থাৎ আলটিমেটলি মানটি পাচ্ছি -1। এখানে বন্ধুরা এই অংশটি তুমি এভাবে না করে বিকল্প আরেকটি পদ্ধতি অবলম্বন করতে পারো। সেটি হচ্ছে এই যে প্রান্তিক রেখাটা, এটা দেখো ওয়াই অক্ষের উপরে অবস্থান করার কারণে এক্ষেত্রে লম্ব এবং অতিভুজ দুইটির মানই সমান হয়েছে। কারণ আমরা জানি ওয়াই অক্ষের উপরে লম্ব এবং অতিভুজ পরস্পর সমান এবং এক্স অক্ষের উপরে ভূমি আর অতিভুজ পরস্পর সমান হয়। এখানে লম্ব আর অতিভুজ সমান। আবার সাইন অনুপাত থেকে আমরা জানি সাইন থিটা সমান হলো লম্ব বাই অতিভুজ, বা তোমার বর্তমান পাঠ্যপুস্তকে লম্বকে বলা হচ্ছে বিপরীত বাহু, বিপরীত বাহু বাই অতিভুজ। তো আমরা একটু আগে দেখলাম যে প্রান্তিক রেখা ওয়াই অক্ষের উপর অবস্থানকালে লম্ব আর অতিভুজ পরস্পর সমান হয়। দ্যাটস মিন এই লম্ব আর অতিভুজ সমান হওয়ার কারণে এই অনুপাতটির মান হয়ে যাবে 1। কিন্তু এখানে প্রান্তিক রেখাটা ওয়াই অক্ষের নেগেটিভ দিকে অবস্থান করার কারণে লম্ব কিন্তু নেগেটিভ চিহ্ন বিশিষ্ট হয়ে থাকে। এই কারণে এই সাইন 270 এর অনুপাত কিন্তু -1 আসবে।